ভারতের হারে উল্লাস করেছে ভারতীয়রাই, হয়েছেন গ্রেফতারও। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে ভারতকে কাঁদিয়ে, তাতে ঈদের মতো খুশি উদযাপন করেছে অনেক বাংলাদেশিরা। তবে বাংলাদেশি কিংবা পাকিস্তানি নয়, ভারতের জম্মু কাশ্মীরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আতশবাজির সাথে উদযাপন করেছিল ভারতের হার। তাতে গ্রেফতারও হতে হয়েছে তাদের। তবে তারা জামিন পেলেন গতকাল, তাও আবার শর্ত সাপেক্ষে। এ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। কারো হারে যেন অনেকের জয়ের মতো আনন্দের। এই যেমন যে কোনো রাইভাল টিম হারলেই খুশির বন্যায় ভাসে অন্য রাইভালরা। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের রাইভালারই অন্যতম। তবে সম্প্রতি ভারতের হারে পাকিস্তানের চেয়েও বেশি আনন্দিত হয় অনেক বাংলাদেশিরা। মাঠে বিভিন্ন আচরণ কিংবা দুই দেশের ভৌগোলিক নানান সম্পর্কের কারণেও এমনটি ঘটছে। তবে বাংলাদেশ কিংবা পাকিস্তান না, ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের মানুষজনও ভারতের হারে উল্লাস করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছে গ্রেফতারও। স্থানীয় এক কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই 7 ছাত্রকে ভারতের আদালত গতকাল শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। স্থানীয় আদালতের বিচারক 7 ছাত্রের জামিন মঞ্জুরের সময় দুটি শর্ত আরোপ করেছেন। তদন্তের প্রয়োজনে যে কোনো সময় তলব করা হলে তাদের উপস্থিতি থাকতে হবে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে আর লিপ্ত হওয়া যাবে না। মূলত অস্ট্রেলিয়ার কাছে ভারত হারাতেই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাজি ফাটিয়ে উল্লাস প্রকাশ করে ওই কাশ্মীরি শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানায় অকাশ্মীরি আরেক শিক্ষার্থী। পরে তার সঙ্গে আরও অনেকেই এর প্রতিবাদ জানায়। তবে এই গ্রেফতারের নিন্দাই জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ। মেহবুবা মুফতি এর প্রতিবাদ করে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীও এর আগে খেলা দেখতে যেয়ে যারা ভালো খেলেছেন তাদের হয়ে উল্লাস করেছেন। বিপক্ষ দলেরও প্রশংসা করেছেন। তারা তো বলেন জম্মু ও কাশ্মীরের সবকিছু স্বাভাবিক রয়েছে, তাহলে কয়েকজন শিক্ষার্থী অস্ট্রেলিয়ার জয় উদযাপন করায় এত ভয় আর আতঙ্ক কেন? এদিকে এই ম্যাচ ছাড়াও বিশ্বকাপে অন্য কোনো ম্যাচে ভারত হারলে পাকিস্তানিদের একাংশে উৎসবে মাততে দেখা যায়, আবার পাকিস্তানের হারেও ভারতে উল্লাস দেখা যায়। এই নিয়ে সম্প্রতি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এবং পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম। তবে সেসব ছাপিয়েও গিয়েছিল ভারতের হারের পর বাংলাদেশের উদযাপন। এক পর্যায়ে ভারতের কিছু হোটেল আর রিসোর্ট মালিক তো নিষিদ্ধই করেছে বাংলাদেশি পর্যটকদের। অনেক ভারতীয়রা বয়কট বাংলাদেশ ট্রেন্ডিং করেছে। কেউ কেউ আইপিএল থেকে ব্যান করতে বলেছে বাংলাদেশকে। তাতে অবশ্য থামেনি বাংলাদেশিরা। নিজেদের খারাপ বিশ্বকাপেও ভারতের ফাইনাল হারে খুশি খুঁজে নিয়েছে অনেক বাংলাদেশি।